আল্লাহ পাক পৃথিবীর সকল জিনিসের দাবি যে পূরণ করতে পারে তিনি কে বলেন? আরো জোরে বলেন। আমার প্রিয় নবী একটা হাদিস বলছেন, হাদিসটা শুনুন, আপনাদের শুনবেন। আমার রাসূল বলেছেন, এই পৃথিবীর যত মানুষ আসছিল, আসতেছে, আসবে, যত মানুষ, জিন, ইনসান, সমস্ত মাখলুকাতের সকলের চাহিদা পূরণ করার জন্য এই নদীর থেকে, পানির থেকে সুই দিয়ে পানি উঠাবেন। এই সুইয়ের মাথায় যে এক ফোঁটা পানি আসছে, এই এক ফোঁটা রহমত আল্লাহর দরকার হয় না সকলের চাহিদা পূরণ করতে পারে। সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর আমার এত সমস্যা, আমার চাহিদা পূরণ হয়েছে, আমরা সেভাবে ডাকতে পারি না, সেভাবে ফালাহুল মাওলা ফালাহুল কুল। আমার রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর হয়ে যায়, সারা দুনিয়াটাই তার হয়ে যায়। সুবহানাল্লাহ। 80 বছরের সময় ছেলে চাইলেন, দিলেন ছেলে। ছেলের ভাইয়া খুব ভালোবাসে, সন্তান যে কত মহব্বতের, যাদের হইছে তারা বোঝেন, কথা বলা ঠিক না বেটি, কত ভালোবাসা। আমার ছেলে হাবিবুল্লাহ একটু অসুস্থ হইলে টোটাল কিছু ভালো লাগে না, এত মহব্বত ভালোবাসা আল্লাহ ঢুকাই দিচ্ছে, বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নাম রাখলেন ইসমাইল। কি নাম রাখলেন বলেন? আপনারা নাম থবেন, ভালো নাম থবেন, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই দুইটা থেকে ভালো ভালো, তা না হইলে অর্থ ভালো এরকম নাম রাখবেন। ভালো অর্থ না বলে কি সুবিধা জানেন? আমার রাসূল বলেছেন, সবাই এই ভালো, মানে একটা নামের অর্থ হলো ভালো। সবাই ডাকতেছে, এই ভালা এইদিকে আয়, এই ভালা এইদিকে আয়, বাবায় ডাকে, ছেলে ডাকে, মায়ে ডাকে, সবাই ডাকে। এই বালা বালা করতে করতে ওই মানুষটা অটোমেটিক বালা হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আর নামের অর্থটাই যদি খারাপ। একজনের নাম আছে তুকার জীবান। কয় কেন? কয় যে কোরআনুল কারিমে সূরা আর-রহমানের 33 বার আল্লাহ নিছে, তাহলে এটার নামটা জানি কত দামি নাম। আচ্ছা, কোরআন শরীফের নাম নিলেই কি দামি হবে? শয়তানও তো কোরআন শরীফ আছে, আছে কি না? অর্থ ভালো হতে হবে। নাম রাখলেন ইসমাইল। খুব ভালোবাসে, খুব মহব্বত করে, বাজারে যায়, গাড়ি যায়, আসার পরে ছেলেকে আগে চায় কোলে নিবে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহরে কয়, ও মালিক, বুড়া বয়সে ছেলে দিলা, এখন বুঝি ছেলেরে পাইয়া তোমারে ভুইলা গেছে। আল্লাহর কি বলছে নাকি? আরে যার যার ভালোবাসা, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে, আল্লাহর ভালোবাসা আল্লাহর কাছে, নবীর ভালোবাসা নবীর কাছে, বন্ধুর ভালোবাসা বন্ধুর কাছে, পীরের ভালোবাসা পীরের কাছে। কথা বলা ঠিক না ভাই? ঠিক। মুক্তাজায় হাল, যার যেখানে চাহিদা সেইভাবেই চলাটা হলো আদর্শ মানুষ। ইব্রাহিম বলে নাই, কিন্তু শয়তান পেঁচ লাগাইলো, ফেরেশতারা পেঁচ লাগাইলো। আল্লাহ তোমারে বুঝি ইব্রাহিম আলাইহিস সালাম ভুলে গেছে, কয়েকটু পরীক্ষা দেই, তোরা চাইয়া দেখ, বলে সুবহানাল্লাহ। লেদা ছেলে এখনো দুধ খায়, দুধ ছাড়ে নাই। আল্লাহ পাক ডিক্লার দিলেন, এই হাজেরা এবং ইসমাইলকে এমন একটা জায়গায় রেখে আসবা, যে জায়গায় কোনো মানুষ নাই, ঘর বাড়ি নাই, গাছপালা নাই, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মতো প্রশ্ন করে নাই কেন? কারণ আল্লাহর কথার মধ্যে প্রশ্ন থাকে নাকি? যা বেকাল তারা প্রশ্ন করে, হুজুর সুদ কেন হারাম করলো, ঘুষ কেন হারাম করলো, নামাজ কেন ফরজ করলো, রোজা কেন ফরজ করলো, হজ কেন ফরজ করলো, কেন প্রশ্ন তারা ছেড়ে দেয়। যারা আদর্শ মানুষ, ভদ্র মানুষ, তারা মালিকের সম্পর্কে কোনোদিন প্রশ্ন ছেড়ে দিবে না। যিনি বানাইছে তিনি তো ভালো বোঝায়, বলে সুবহানাল্লাহ। কোন প্রশ্ন করলেন না। সামান্য কিছু খেজুর, সামান্য পানি দিয়া, ঘর বাড়ি নাই, গাছপালা নাই, পৃথিবীর সবচাইতে দামি জায়গা মক্কার পাশে, সাফা মারওয়ার পাশে রেখে আসলেন। যখন রেখে চলে যাবেন, এমন সময় হাজেরা কি প্রশ্ন করে? মহিলার আছে নাকি? আছে। ও মা বোনেরা আছে? মা বোনেরা একটু দেলের কানে শোনো, তোমরা তো বেশি কথা বলো, একটু কথা নেও, তোমার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। স্বামী যখন রেখে যাবে কি বলে শোনেন, ও মা বোনেরা শোনেন। হাজেরা বলে, স্বামী গো, আপনার মুখে শুনেছি একজন মহিলার কাছে স্বামী বড় দামি জিনিস। স্বামীর ছোট্ট ছোট্ট খেদমত করলে এটা ইবাদত, নফল ইবাদত, বলেন মারহাবা। আমার প্রাণের স্বামী গো, আপনার একটু সেবা করলে আমার সওয়াব হইতো, আর মরে গেলেই তো আমার সওয়াবের দরকার।
এই যে আপনি সওয়াব থেকে আমারে মারুম করলেন, কি কারণে করলেন? একটু যদি জানতাম আমি বড় খুশি হইয়া যাইতাম। আমার নবী বলেছেন, কোন স্বামী বাজারে যাবে, কোন মহিলা যদি ব্যাগটা ধরাইয়া দেয়, কি ধরাইয়া দেয়? 1 ঘন্টা লাগবো বাজারে যাবো, ব্যাগটা হাতে দিবে 1 ঘন্টা লাগবো? 5 মিনিট? মারহাবা, 1 মিনিটও লাগার কথা না। তার কারণ সে জানে কোথায় ব্যাগটা রাখছে, তাড়াতাড়ি স্বামীর কাছে দিয়ে দিবে। ও মা, স্বামী কষ্ট করে কামাই করছে, বাজারে যাবে, আবে ব্যাগটাও নিতে পারবে, কিন্তু ঠকলা তুমি। তুমি যদি ব্যাগটা হাতে ধরাইয়া দিতে, আমার নবী বলে রে, স্বামীর ছোট্ট ছোট্ট কাজে নফল নামাজ, নফল রোজা, নফল ইবাদতের সমপরিমাণ হইয়া যায়। সবাই না, কিছু মহিলা আছে এমনও বলে, তুমি চোখ দেখো না, ব্যাগ নিতে পারো না, আমারও তো মেলা কাম আছে। সবাই না, কিছু বলে, কথা বলেন ঠিক না বেটি? আর কঠিন কথা নাও, তোমার এই কাজ পাইয়া যদি তোমার স্বামী হাইসা দেয়, খুশি হয়, আহারে আমার বউর তো অনেক কাজ আছে, গরু রাখে, ছাগল রাখে, হাঁস মুরগি দেখে, কত ব্যস্ততা, 3 বার রান্না করে, কাপড় চোপড় দেয়, এত ব্যস্ততার পরে আমার একটু অজুর পানি দিবে, একটু গোসলের পানি দিবে, জায়নামাজ বিছাইয়া দিবে, বাজারে যায়, ব্যাগটা ধরাইয়া দেয়, বাজার থেকে সিরে আমার ব্যাগটা হাত থেকে নিয়ে নেয়। এই কাজটুকু দেখা যদি কোনো স্বামী মুচকে হেসে দেয়, অন্তরে যদি তার হেসে দেয়, আমার রাসূল বলেছে 1.5 লাখ টাকা খরচ করে উমরা করলে যেই সওয়াব হইতো, সেই সওয়াব তার আমলনামায় হয়ে যায়। কত খরচ করলেন? 1.5 লাখ টাকা খরচ করার পরে 1 টাকা যদি হারাম থাকে, উমরা হবে? নিয়তে ঝামেলা থাকলে হবে? কাজ করতে যায় বেজার লাগলে হবে? কিন্তু মাগো, তুমি যদি একটু কাজ কইরা তোমার স্বামীর খুশি বানাইতে পারতা, এর চাইতে শক্ত কথা শোনেন, ওইদিকে যাওয়া যাবে না। এই হাদিসটা বলে আমি ব্যাক করি। আমার রাসূল বলেছেন, বিবি মারা গেল, স্বামী বেঁচে রইল, আমার নবী বলেন, মহিলা 4টা কাজ করলে জান্নাতি। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, পর্দায় থাকবে, স্বামীর খেদমত করবে। এই স্বামীর কথা বলতে যাই আমার নবী আরেকটা কথা বলেছেন, কোন মহিলা মারা গেল, স্বামী বেঁচে রইল, ওই স্বামী যদি তার প্রতি খুশি থাকে, কি থাকে? আরো জোরে। স্বামী যদি খুশি থাকে, স্বামী যদি দোকানে বলে, বন্ধু মহলের কাছে বলে, রে আমার বিবি বড় ভালো ছিল, আমার সাথে কোনোদিন দুর্ব্যবহার করে না, একটু অসুস্থ হলে মাথায় পানি দিত, নফল নামাজ পইরা পইরা আমার জন্য দোয়া করে, রাত্রি 12টা 1টায় যায়, কোনোদিন আমার প্রতি রাগ করে না, আমারে বড় ভালোবাসতো, বড় মহব্বত করতো। ও মালিক গো, মৃত্যুর আগ পর্যন্ত আমার এই বউয়ের প্রতি আমি খুশি আছিলাম, তুমি আল্লাহ খুশি থাকো। এই কথা বইলা যদি দাফন করে তার প্রতি যদি খুশি থাকে, আমার রাসূল বলেছে রে, ওই মহিলা জান্নাতি জান্নাতি জান্নাতি, বলেন মারহাবা। অনেকের বউ আছে মারা গেলে পারে কয় যে এটা এত পরে মারা গেল কেন, আগে মরো না স্যার, এটা বউ আসা নাজরাইল আসা খুব কম, তাই না? এজন্য মাগো একটু শোনো, যদি তুমি তোমার স্বামীকে খুশি কইরা কবরে যাইতে পারো, আমার নবী বলেছেন তুমি জান্নাতি। কিভাবে খুশি করবা, এটা তোমার ব্যাপার। কথা বলা ঠিক না বেঠিক? ধৈর্যের পরিচয় দিয়া, যা স্বামীর পক্ষ থেকে আসে সেইটা নিয়ে সন্তুষ্ট তাইকা যদি স্বামীকে খুশি করাতে পারো, তাহলে তুমি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। হাজরা বলেন, ও আমার প্রাণের স্বামী গো, আপনার একটু খেদমত করলেই তো আমার আল্লাহ খুশি হয়, এই খেদমত থেকে আমারে কেন মাহরুম করেন? তাফসীরে মাসানিতে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম এত দুর্বল হলেন, একদিকে পরে বিবাহ শাদী করেছে, ভালোবাসার কমতি নাই, আরেকদিকে ছেলে রেখে যায়, হৃদয় তার ভেঙে যাচ্ছে, জবান দিয়ে কোনো কথা বলতে পারলেন না, হাত আসমানের দিকে উঠালেন। কোন দিকে? আরো জোরে। আচ্ছা বলেন তো, আকাশের দিকে হাত আঙ্গুল উঠালে পারে কি বোঝা যায়? কি বোঝা যায় বলেন? হাজেরা বুঝে ফেললেন, আমার প্রাণের স্বামী গো, বুঝেছি এই সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত না, এটা মালিকের সিদ্ধান্ত, আপনি চলে যান, আপনার চাইতে আমার আল্লাহ অনেক গুণ বেশি আমারে ভালোবাসে। ও স্বামী, আপনার সাথে ভালোবাসার কসুর পাতার পানি, বলেন আল্লাহু আকবার,
আজকে আমি চলে গেলে একটা রাত্রি আপনি বাড়িতে রাখবেন না, কবরে রাখার চেষ্টা করবেন, তাড়াতাড়ি কবরে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? 70 বছরের ভালোবাসা ধূলিসাৎ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। আপনি তাড়াতাড়ি বন্ধু মলাপঞ্জনে বলবেন, তাড়াতাড়ি ব্যবস্থা করো, কবরে রাখতে হবে। ও আমার স্বামী গো, যিনি আমারে বানাইছে, হাজার কিছু দিয়া লালন পালন করে, যিনি আমার মালিক, যার কাছে আমার যেতে হবে, ওই মালিক আমারে বড় ভালোবাসে। আপনি যান। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম। এই খেজুর কেন, পানি কেন, এগুলো ছাড়াও আমার লাইফ চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালামের ফাইনাল পরীক্ষা হবে। কি পরীক্ষা? আরো জোরে। যখন ইসমাইলের বয়স 12, 11 অথবা 13, এমন সময় আমার আল্লাহ ইব্রাহিমের বলে, বন্ধু ইব্রাহিম, তুমি আমার নামে কুরবানি করো। সকালে ঘুম থেকে উঠলেন, 100 বাছাই করে কুরবানি করলেন। দ্বিতীয় রাত্রিতে স্বপ্নে দেখে, ও ইব্রাহিম, তুমি আমার নামে কুরবানি করো, আল্লাহর হস্তে কুরবানি করো। বাছাই করে 100 দুম্বা কুরবানি করলেন। তৃতীয় রাত্রিতে স্বপ্নে দেখে, 2 ধরনের তাফসীর আসছে। তৃতীয় রাত্রিতে স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ ছেলেকে ইসমাইলকে জবাই করে। অন্য ব্যাখ্যায় আসছে, কে যেন ডেকে ডেকে বলে, রে তোমার সবচাইতে মহব্বত ভালোবাসার যিনি, আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও। ঘুম থেকে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম হাউমাউ করে কান্নাকাটি করে। কান্নাকাটির উদ্দেশ্য হলো, আরে ইসমাইলকে জন্ম দিয়েছি আমি, কিন্তু ওর ব্যাপারে কষ্ট করেছে ওর মায় বেশি। ছোট্ট ছেলে, মক্কায় দেখে আসলাম, আরে কত কাহিনী হাজারা আমারে শোনাইছে। 7 দিনের মধ্যে সব খাবার শেষ হয়ে যায়, একটু একটু খায়, দুধ শুকায়া যায়। হাজার একবার দৌড়ায় সাফার দিকে, চিকচিক করে পানি, সেখানে দেয় দেয় বালু, পানি না। আবার মারোয়া পারে যায়, মনে করে পানি, সেখানেও পানি না। এবার 7 রাত চক্কর দিলেন। আল্লাহ পাক এই দৌড়াদৌড়িটা এত ভালোবাসলেন, কিয়ামত পর্যন্ত হাজি যারা যাবে, উমরা করতে যারা যাবে, তারা সাফা মারা পারে দৌড়াবে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা দেখে ইসমাইল আলাইহিস সালাম পায়ের নিচে পানি, কত কাহিনী বলেছে হাজার আমার কাছে, কত কষ্ট করেছে ছেলের জন্য, আমি ছেলে কেমনে কুরবানি দিতে নেই। একটু হিকমত করলেন, তাফসীর আছে, একটু হিকমত করলেন। কি করলেন? জোরে বলেন। হিকমত, হিকমত জায়েজ আছে। 500 টাকা কাপড় কিনছেন, বউ যদি অখুশি হয়, আচ্ছা সবাই 1000 টাকার কাপড় কিনে, তুমি আমার 500 টাকা দাও কে? 500 টাকাটা কিনছেন, বাজারে থেকে আইসা যদি একটু হিকমত করে বলেন, 1000 টাকা নির্দিষ্ট করা যাবে না, বলতে হবে, বউরে 500 টাকায় কি কাপড় বর্তমানে দেয় যে বাজার, একটু হিকমত করলেন, তার মানে তাহলে বেশিটা কিনছেন। কথা ঠিক না বেঠিক? হিকমত করা জায়েজ আছে, একটু হিকমত করলেন। মাবুদ সুবহানাল্লাহ, ইলাহি ইসমাইলকে দাও গো নবী কুরবানি, স্বপ্ন দেখিয়া নবীকে করিল দৌড়াইয়া হাজেরার নিকট পৌঁছিল। শুনিয়া হাজেরা বিবি খুশি হইল, আতর গোলাপ দিয়া সাজাইল। লিল্লাহি তাকবীর। একটু হিকমত করলেন, জয় বলেন, হাজেরা রে, বড় মালিকের বাড়িতে ইসমাইলকে দাওয়াত খাওয়াইতে নিব, একটু সাজায়া দাও। হাজেরা খুশি হইলেন, সাজায়া দিলেন।
কিছু দূর যেতে না যেতেই শয়তান হাজেরার কাছে চলে আসলো। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের কি? আরো জোরে। ভাই ভাই গ্যাঞ্জাম লাগায়, স্বামী স্ত্রীতে গ্যাঞ্জাম লাগায়, মা বাবার মধ্যে গ্যাঞ্জাম লাগায়, সমাজের মানুষের সাথে ফাটল ধরায়। এত মহব্বতের মানুষ, এত ভালোবাসার মানুষ, দলকে কেন্দ্র করে আরেকজনের আঘাত দেয়। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধুরে, আজকে তুমি মরে গেলে তোমার প্রতিবেশী আসবে, তোমার জন্য কেঁদে কেঁদে দোয়া করবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি